নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রাজশ্রীস কিচেন। রাজশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটি তৈরি করতে চলেছি সেটি অতি পরিচিত এবং অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি একটা রেসিপি, যার নাম ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এর জন্য দেখো, এখানে নিয়ে নেওয়া হয়েছে ভেটকি মাছ। এখানে দুইভাবে কেটে রাখা হয়েছে, একটা পাতুরি তৈরি করার জন্য, আর কতগুলো নেওয়া হয়েছে ভেটকি মাছের কাটা। সেগুলো দিয়েই আমি এই কাটা চচ্চড়ি বানাবো। এর জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। খাঁটি সর্ষের তেল গরম হতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ভেটকি মাছের কাটাগুলো আমি ভেজে নেব। দেখো, এখানে নুন হলুদ মাখিয়েই রেখেছি আগের থেকে। আর বাকি যে ভেটকি মাছটা পাতুরির জন্য নিয়েছি তার রেসিপি কিন্তু আমি আগের ভিডিওতেই শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। তোমরা যারা যারা এখনও দেখোনি, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। আর এই রকম টেস্টি অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের কাটা চচ্চড়ি বানাতে হলে এই ভিডিওটাতে অবশ্যই চোখ রাখো। দেখো, এখানে নুন হলুদ মাখানো ভেটকি মাছের কাটাগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। আর খুব ভালোভাবে আমি দুই দিকই ভেজে নেব। এর মধ্যে একটু ভেটকি মাছের তেল ছিল, সেটাও আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ভেটকি মাছ তোমরা যেখান থেকে কিনবে সেখানে বললেই ওনারা আলাদা আলাদা করে সব পিস তৈরি করে দেবে। যেমন পাতুরির জন্য আলাদা পিস, ভেটকি মাছের কাটা চচ্চড়ির জন্য আলাদা কাটা, আবার ফিশ ফ্রাইয়ের জন্য আলাদা ফিলে পিস ওনারাই কিন্তু সব কেটে দেয়। আর এখানে দেখো, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে ভেটকি মাছের, আর এক পিঠও আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ভেটকি মাছের টেস্ট বরাবরই অপূর্ব, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এরপর দেখো, আমি এখানে বড় বড় সাইজের একটু আলু কেটে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে কিন্তু মাছের টেস্ট আরও বেড়ে যায়। এরপর আমি আলুগুলোকেও এখানে ভেজে নেব। তোমরা যদি চাও আলু ছাড়াও করতে পারো। যদি ভেটকি মাছের কাটা বেশি থাকে সেই দিয়েও কিন্তু রেসিপিটা একইভাবে তৈরি করতে পারো, শুধু আলু বাদ দিয়ে। আবার আলু দিয়েও করতে পারো। এখানে দেখো, আলুটাকে আমি ভেজে নেব। আলুটাও আমি হালকাভাবে একটু লালচে লালচে করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এরপর আমি আলুগুলোকে ভেজে তুলে নেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই সর্ষের তেলের মধ্যেই আমি রান্নাটা শুরু করব। যদি তেল একটু বেশি পরিমাণে হয় তাহলে তেল এই সময় তুলে রাখতে হবে। আমি তেল যেমন তুলে রেখেছি কিছুটা। এরপর আমি দিয়ে দিলাম কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম জিরে আর একটা তেজপাতা। ফোড়ন থেকে ভালো যখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিলে রান্নার গ্রেভিটা খুব সুন্দর হয়। আর অনেকে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়েও আমি টমেটোটাকেও ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেই রসুন আর আদার পেস্টটা ভালোভাবে দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলায় যত কষানো যাবে রান্নার টেস্ট তত ভালো হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে নেবেন। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আমি এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি। আর এটা একটু ঝাল ঝাল খেতে হবে,
খেলে ভালোও লাগবে। আপনারা যদি ঝালটা অপছন্দ করেন কমও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু সামান্য জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভালো মতো কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে যেতে হবে। মশলাটা দেখো একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি আবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এরপর আমি মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল। আলুগুলো যেহেতু ভালোভাবে ভাজা হয়ে আছে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের কাঁটাগুলো। এবার মাছের কাঁটা আলু সব কিছু দিয়ে মশলার সাথে লাস্ট আরও একবার খুব সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। এরপর এটাকে আমি ভালো মতো হতে দেবো 5 মিনিট। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর এই সময় গ্যাসটা আমি দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। 5-6 মিনিট হয়ে গেছে, আমি দেখে নেব আলু ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতে বুঝতেই পারছো। এরপর অনেকে নামানোর আগে একটু ঘি ব্যবহার করতেই পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু আমরা ঘিটা অতটা পছন্দ করি না তাই ব্যবহার করছি না। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে রান্নার টেস্ট তো স্বাভাবিকভাবেই আরও বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে একটু গরম মশলার গুঁড়োটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না, আর রান্নার টেস্টও দুর্দান্ত হবে। তো অনুষ্ঠান বাড়ির মতো এই রকম কাটা চচ্চড়ি সাদা ভাতের সাথে খেতে চাইলে চটপট আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এই রকম অনুষ্ঠান বাড়ির ভেটকি মাছের কাটা চচ্চড়ি সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এবং খেয়েও সবাই আঙুল চাটবে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা রাজশ্রীস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো খান, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। থ্যাংক ইউ সো মাচ।